আসলাম শিকদার কোথায়? আমি জানি না। বল, আসলাম শিকদার কোথায়? বলছি, চন্দ্রপাড়ায়। আমাকে তুমি জানে মেরো না। তোকে মেরে আমি আমার মায়ের উপর দেয়া মিথ্যে কলঙ্কের প্রতিশোধ নেব। তোমার মার সাথে আমার কিসের সম্পর্ক? যা একজন স্বামীর সাথে তার স্ত্রীর থাকে। আমি ওই মায়ের একমাত্র সন্তান। আজ তো শরীরে রক্ত দিয়ে আমার মায়ের কলঙ্কের দাগ আমি মুছে দেব। চল! এই কোথায় যাবে? কে তুমি? বড় ভাই, আরে বড় ভাই, আপনার এই অবস্থা কে করলো? আপনি কাম ফিনিশ করেন নাই? আরে না, 20 বছর পর আবার নতুন শত্রু জন্ম নিয়েছে। এইটা আবার কেঠা? আমার সন্তান। তোমার সন্তান? ওইটা আবার কেঠা? বাদশাহ। বাদশাহ? ওই বাদশাহ? ওই শালার পুত তোমার ছেলে হোক আর আমার ভাই হোক, ওরে কিন্তু আমি জ্যান্ত খায় ফেলামো। কথাটা মন রাখো বড় ভাই। হ্যাঁ, তোমাকে আর আমাকে বাঁচতে হলে ওকে মরতেই হবে। বড় ভাই, এইবার কিন্তু আমি ফাইনাল খেলায় নেমে গেলাম। আপনি কিন্তু বাসি লয়ে রেডি থাকেন, রেজাল্ট দেখলেই ফু দেন। হ্যাঁ, আজ আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই। মানে? কাজল, যে কথা তোকে আমি কোনোদিন বলিনি সে কথা আজ বলছি। 20 বছর পর আজ আমি আমার হারানো মাকে খুঁজে পেয়েছি। ভাইয়া, তোমার মা? হ্যাঁ কাজল, এতদিন যে মায়ের জন্য আমার মনে শুধু ঘৃণা ছাড়া কিছুই ছিল না, আজ জানতে পারলাম আমার মা অপরাধী নয়। আমি আমার মায়ের পাপের সন্তান নই, যার কারণে আমার মায়ের সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। আজ তাকে খুন করার জন্য মা আমাকে দায়িত্ব দিয়েছে। কে সে? আসলাম শিকদার। তুমি কি সেই দায়িত্ব পালন করেছো ভাইয়া? পারেনি কাজল, পারেনি। শয়তানটা আজ আমার হাত থেকে পালিয়ে গেছে। আসলাম শিকদার, আমি তোমাকে আমার মায়ের কাছে। বাদশাহ, তোর মা এখন আমার কাছে। কে তুই? আসলাম শিকদার। আসলাম শিকদার? বাদশাহ, তোর মাকে যদি বাঁচাতে চাস তাহলে পলাশ বাড়ি 7 নম্বর সেক্টরে আয়া পড়। আমি আসছি। আসলাম শিকদার, বেরিয়ে আয়, আমি এসেছি। মা,
ইজ্জত তোমরা বাঁচাতে পারোনি, কিন্তু কিন্তু একটুকু কাপড় দিয়ে তোমরা ওর ইজ্জতটুকু, তোমরা সবাই জানোয়ার জানোয়ার জানোয়ার, চুরি 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 পরে তোমরা সবাই ঘরে বসে থাকো, যাও যাও বলছি যাও। প্লিজ ভাইয়া, যাদের জন্য আপনার জীবন বাজি রেখে শত্রুর মোকাবেলা করেছেন, তারা যখন আপনার বিপদে এগিয়ে আসেনি, আমি তাদেরকে ছাড়বো না। আপনি শুধু এই কাগজটাই সাইন করে দিন। না সাগর, তার কোনো প্রয়োজন নেই। আছে, অবশ্যই আছে, তুমি সই দাও। না মিলি, কি হবে সব করে? ওরা যা আছে তাই তো থাকবে। আমি কোনো কথা শুনতে চাই না, ওদের শাস্তি দিতেই হবে। ঠিক আছে, দাও, সই করে দেই। আরে ওই তো পোস্টমাস্টার ভাইরা আইসা পড়ছে। এসো ভাই এসো, আমাদের মহল্লায় এত চিঠি, নিশ্চয়ই কোনো শুভ সংবাদ। আরে না, লিগ্যাল নোটিশ। লিগ্যাল নোটিশ? লিগ্যাল নোটিশ? সদরউদ্দিন, এই না, সালাম। বিনয় কৃষ্ণ ব্রহ্মচারী। চিঠি না, নোটিশ, লিগ্যাল নোটিশ। লিগ্যাল নোটিশ? লিগ্যাল নোটিশ। লিগ্যাল নোটিশ? হায় আল্লাহ, লাভ লেটার বুঝি? আরে না, লিগ্যাল নোটিশ। লিগ্যাল নোটিশ? হায় আল্লাহ। আপনারা অধৈর্য হয়েন না, আমরা লিগ্যাল নোটিশের দাঁত ভাঙা জবাব দেব। উকিল সাহেব, আমাদের বিরুদ্ধে এইসব কি? আমরা বিচার চাই। আপনাদের যা বলার কোর্টে গিয়ে বলবেন। অর্ডার, অর্ডার। আমার বিচারক জীবনে এমন কেসই প্রথম দেখলাম যেখানে একটি মামলায় এত আসামি দেয়া হয়েছে যে যত লোক আদালতের ভেতরে আছে তার চেয়ে বেশি আছে বাইরে। এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এরা সবাই মিলে বাদী বাদশার বোনকে নির্যাতন করেছে। রাইট মিস্টার সাগর? ইয়েস ইওর অনার, ওদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ওরা সবাই মিলে আমার মক্কেলকে খুন করতে চেয়েছে এবং এবং তার নিষ্পাপ বোনকে সবাই নির্যাতন করেছে। অর্ডার, অর্ডার। আপনাদের যা বলার একজন একজন করে বলুন। মহামান্য আদালত, আমি একজন সম্ভ্রান্ত, সম্মানী এবং শিক্ষিত লোক। আমি সব মেয়েদের সম্মান করি। মহামান্য আদালত, সারা জীবন শুনেছি একজন ছেলে একজন মেয়েকে রেপ করে, মেয়ে হয়ে মেয়েকে রেপ করে, তা কখনো শুনিনি মহামান্য আদালত। মহামান্য আদালত, আমার মেলামেশা সব ছেলেদের সাথে, আমি মেয়েদের কাছে কি করতে যাব? আমি কি করে ওই যুবতীকে রেপ করব? এটা কি সম্ভব? তাহলে আপনাদের বক্তব্য অনুসারে আপনারা সবাই দাবি করছেন আপনারা কেউ বলাৎকার করেননি? তাহলে আপনারা ওদের চেনেন এবং ওদের নামও জানেন। স্যার, আমরা এলাকার এমপি মিনিস্টারদের নাম না জানতে পারি, তবে গুন্ডা বদলাইতে সবার নামই জানি, আবার চিনিও। হুজুর, ওই গুন্ডারা তো জঘন্য লোকই, তবে ওরা ভাই বোনও কম বদমাস না। না জানি এর আগেও বোনকে দিয়ে কত ভালো মানুষদের ফাঁসিয়ে টাকা আদায় করেছে। না 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 না! খবরদার, আমার বোনকে নিয়ে কেউ একটি কথা বলবে না। মহামান্য আদালত, আমার অপরাধ একটাই, যেখানে অন্যায় হয়েছে সেখানে আমি প্রতিবাদ করেছি, আর অসহায় দুর্বলদেরকে জালিমের হাত থেকে বুক পেতে রক্ষা করেছি। আর রক্ষা করতে চেয়েছি বলে আজ আজ আমার নিষ্পাপ বোনকে তাকে খাওয়াতে হলো। সেদিন সন্ত্রাসীদের অন্যায় প্রতিবাদ করেছিলাম বলে আপনারা আপনারা আমাকে নেতা বানাতে চেয়েছিলেন, কিন্তু কিন্তু সেই নেতার বোনের ইজ্জত নিয়ে যখন সন্ত্রাসীরা ছিনিমিনি খেললো, তখন তখন আপনারা কোথায় ছিলেন? ভয়ে আপনারা কেউ এক ইঞ্চি সামনে আসেননি, কিন্তু আজ নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য
5 মাইল পথ হেঁটে আপনারা এখানে এসেছেন। আমি জানতে চাই কেন কেন কেন? এই জন্য যে এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মেয়েটি আমার বোন। একজন নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত। আমার বোনের যে ইজ্জত সবার চোখের সামনে ওই সন্ত্রাসীরা লুট করে নিয়ে গেছে, ও কি তোমাদের সবার বোন ছিল না? মহামান্য আদালত, আমি এখানে উপস্থিত সবাইকে কিছু কথা বলার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। যারা আমার বোনের সম্মান কেড়ে নিয়েছে তাদের বদলা নেবার জন্য তোমাদের কারো সাহায্য আমার প্রয়োজন হবে না। আমি একাই যথেষ্ট। কিন্তু কিন্তু একজনকে শেষ করে ফেললেই সারা দেশের সন্ত্রাস শেষ হয়ে যাবে না। সন্ত্রাসীরা বেপরোয়া, কারণ আপনারা সন্ত্রাসীদেরকে ভয় পান। ওদের ভয়ে আপনারা সবাই কাপুরুষ হয়ে গেছেন, কাপুরুষ। যতদিন আপনাদের মনের ভয় দূর করতে না পারবেন, যতদিন ঐক্যবদ্ধ হয়ে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারবেন, ততদিন ওর বোন, ওর মা, ওর মেয়ে সবাই ধর্ষিতা, নির্যাতিতা হতে থাকবেন। আপনারা চোখ থাকতে আজ সবাই অন্ধ হয়ে গেছেন, কান থাকতে বয়রা হয়ে গেছেন, বয়রা, আর মুখ থাকতে বোবা হয়ে গেছেন ওই সন্ত্রাসীদের ভয়ে। পয়সা এই কথা বলার জন্যই আমি আপনাদেরকে এখানে এনেছি। আমাকে আপনারা মাফ করে দিন।